নমস্কার বন্ধুরা, মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ আমি একদম নিরামিষ পদ্ধতিতে ফুলকপির এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একদম ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, আর এর স্বাদও হবে কিন্তু অসাধারণ। ফুলকপির এই রেসিপিটি আপনারা লুচি, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত লাগবে। পূজার সময়, ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন এই রেসিপিটা আপনারা খাবার পাতে রাখতেই পারেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ফুলকপির এই রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর আগে আমি কিছু মশলা জলে ভিজিয়ে রাখবো। প্রথমে একটি মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য বাটিতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চারমগজ, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে পোস্ত। চারমগজ, পোস্ত আর কাজু বাদাম জল দিয়ে ভিজিয়ে রাখবো। এতটা পরিমাণে জল দেবো যে সেই পরিমাণ পুরো জলটা আমি কিন্তু ছেঁকে ফেলবো না। এই জলটা পুরোটাই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আরও একটি মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, 2টো এলাচ, একটি দারুচিনি, 10 থেকে 12টা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর 4টে লবঙ্গ। এই সব কিছু ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাগুলো নরম হয় আর বাটতেও খুব সুবিধা হয়। আমি কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর নিয়েছি এখানে 3টে টমেটো। 3টে টমেটো পেস্ট করে নেব। তার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, আপনারা একবার দেখলেই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন সকালে লুচির সাথে এই রকম ফুলকপির তরকারি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না, আর খুব কম সময়ে এই রেসিপিটি তৈরিও হয়ে যায়। দেখুন কথা বলতে বলতে 3টে টমেটো কাটা হয়ে গেছে। আমি আগে থেকেই ফুলকপিগুলো কেটে জলে দিয়ে দিয়েছি। প্রায় আধ ঘন্টা মতো জলে ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে গ্যাসের ওভেনে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জল গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আগে থেকে দিতে যাবেন না, যখন জলটা গরম হয়ে যাবে তখনই ফুলকপিগুলো দিয়ে দেবেন। ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ফুলকপি এইভাবে ভাপিয়ে রান্না করলে গ্যাসের সমস্যা অনেকটাই কম হয়। ফুলকপিগুলো ভাপাতে ভাপাতে মশলাগুলোর পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের পাত্রে প্রথমে দেখুন 3টে যে টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে যে মশলাটা ধনে, জিরে, গোটা গরম মশলা যেটা জলেতে ভিজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ফুলকপিগুলো একদমই ভাপানো হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ফুলকপিগুলো ভাপিয়ে নিলেই বেশি ভালো লাগবে খেতে ফুলকপির রেসিপিটি। ফুলকপিগুলো খুব সিদ্ধ করে নেবেন না, একদম শক্ত শক্ত থাকবে। এই রকমভাবেই ফুলকপিগুলো ভাপিয়ে তুলে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আজকে রান্নাটি আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নিলেই হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আর এই রকম হালকা একটি কালার চলে এলেই ফুলকপিগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত ফুলকপি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। ফুলকপিগুলো পাত্রে উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, গোটা জিরে আর 2টো স্টার অ্যানিস। এই স্টার অ্যানিস দেওয়ার ফলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। বাড়িতে অবশ্যই স্টার অ্যানিস থাকলে দেবেন, যদি না থাকে তার পরিবর্তে আপনারা দারুচিনি ব্যবহার করতে পারেন।
ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো আর গোটা মশলা দিয়ে যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম। পেস্টটি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আরও একটি মশলা বানিয়ে নিচ্ছি, কাজু আর চারমগজের পেস্ট। এদিকে দেখুন মশলাটি কষানোও হয়ে গেছে। এই পর্যায়ে কাজু, চারমগজ আর পোস্তর পেস্টটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। ফুলকপির এই রেসিপিটি ঝাল মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কিশমিশ। এই কিশমিশ দেওয়ার ফলে এই কিশমিশগুলো যখন মুখে পড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মশলাটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ফুলকপিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে ফুলকপির ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সাথে ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলার সাথে ফুলকপিগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা কেমন গ্রেভি পছন্দ করবেন সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। অবশ্যই গরম জল দেবেন, কারণ যে কোনো রেসিপিতে গরম জল ব্যবহার করলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সামান্য যেহেতু গ্রেভি রাখা থাকবে, তো সেই জন্য জলের পরিমাণটা এই রকম রেখেছি। ফুলকপিগুলো দেখুন পুরোপুরি ডোবেনি, তো এই রকম জলের পরিমাণটা আমি রেখে দিয়েছি। আপনারা জলটা কম বেশি করে নিতেই পারেন। আপনারা কী রকম গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই ঘি আর গরম মশলা দেওয়ার ফলে এই রেসিপিটি খেতে আরও দুর্দান্ত স্বাদের হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু পরিমাণে কমিয়েও নিতে পারেন, তবে এই রকম গ্রেভি থাকলে আপনারা লুচি, রুটি, পরোটা সবার সাথে খেতে বেশি ভালো লাগবে। তো আজকে আপনাদের ফুলকপির এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।